ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন। যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আযাব হোক, আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, নবীজি বলেছেন। কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলভী মুন্সির কথা নয়, সহিহ বুখারী জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আল মাইয়িতু ইউআযাব, মুর্দাকে আযাব দেয়া হবে বিমা নিহা আলাইহি, মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াফত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আযাব শুরু হয়ে যাবে। মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করবেন। কয়টা কাজ? আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না, হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম, হুজুরে আজকে কেড়ে নিলেন। আমি একটা নিলাম, 12টা দিলাম। 12টা? কয়টা? 12টা। নবীজি বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি ও আমালিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে, এই হাদিস আছে 60টি জিনিস। কয়টি জিনিস? 60টি। মুসহাবান ওয়াররাসা, একটি কোরআনের কপি ওই মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন। এই কোরআনের কপি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে, কবরে শুয়ে উনি এর পুরস্কার ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ভালো জিনিস পাইলেন না? গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে? 65,000। আর কোরআনে কারিমের হাদিয়া ওখানে 65,000 দিয়া গজব কিনলেন, আর এখানে 100-150 টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন। এইবার কোনটা ভালো? আপনারাই কোন? কোরআনটা ভালো না? কোরআনের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি? হ্যাঁ, গরু তো খাওয়া যায়, জন্য মায়া লাগে না, হলে কোরআন তো খাওয়া যায় না। আরে ভাই, কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাইতে না। আল্লাহু আকবার। কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে কোরআনের উপরে যা আমল করেছ ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও। জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারই হ্যায়। খাওয়া দাওয়া ভর্তি করো, জান্নাতটা মস্ত বড়। এক নম্বর, মাহফিলে কথা বলা ঠিক না, 1 নম্বর হলো কোরআনে কারীম দিয়ে দেবেন, মুর্দার পক্ষ থেকে তিনি সওয়াব পাবেন। 2 নম্বর, মসজিদান বানাহু, মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন, বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন, বা মসজিদের কিছু ইট কিনে দিলেন, তিনি একটা মসজিদ নির্মাণের সমান সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বাবা মা মসজিদ নির্মাণের সওয়াব কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। ওয়ালাদান সালিহান তারাকা, একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি, আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে। ওই আলেম ছেলেটি যত নেক আমল করবে তার বাবা মায়ের সওয়াব পাবে। ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, নাহরা নাজরাহু, একটা নদী খাল নাব্যতা হারিয়েছে, পানির প্রবাহ ছিল এখন নাই, খনন করে গভীর করে দিলেন, পানির প্রবাহ ছুটলো, আশপাশের কৃষকেরা, ক্ষেত খামারের মালিকেরা লাভবান হলো, ফসল হলো, হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো, আর উনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। 4 নম্বর গেল। 5 নম্বর, বাইতান লিবনিস সাবিল বানাহু, রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায়, পথিক চলে, কত কষ্ট, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার দিয়ে দিলেন। আল্লাহ, আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম, মায়ের পক্ষ থেকে দিলাম, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম। আমার দাদাকে তুমি সওয়াব দিও, আমার মা বাবাকে সওয়াব দিও। যতদিন এই বিশ্রামাগার থাকবে, নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল, এর সওয়াব ভোগ করবে। একদিকে সমাজ কল্যাণ হলো, একদিকে মা বাবা, ঠিক না?
বীরান হাফারাহা, একটা টিউবওয়েল নাই, এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে, ডিপ টিউবওয়েলের অভাবে। একটা সাধারণ টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে, প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি হায়াতি, অথবা যদি ওই মুর্দারা তাদের জীবদ্দশা যেই কোনো সাদাকায়ে জারিয়া রেখে যায়, বা তার পক্ষ থেকে আপনারা যেই কোনো সাদাকায়ে জারিয়া, একটা কালভার্ট করে দিলেন, রাস্তা নির্মাণ করে দিলেন, এতিমখানা নির্মাণ করে দিলেন, যা ইচ্ছা তাই করে দিলেন, সমাজ কল্যাণের কাজ করে দিলেন, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। এই 7টা গেল। আর আবু দাউদের হাদিসে আরো 5টা আছে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকি মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। 1 নম্বর আদ-দুআ আলাহুমা, তাদের জন্য দোয়া করবা, যেই কোনো দোয়া। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কত দোয়া আছে না? এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের। 2 নম্বর ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আল্লাহ তাদের গুনাহ খাতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন, এভাবে ইস্তিগফার করবা। কয় নম্বর গেল? 2। 3 নম্বর ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, অঙ্গীকার করে থাকে, অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি, আর তুমি সেটা দিয়ে দিলা, তাহলে সেই সওয়াবও তারা কবরে পেয়ে যাবে। 4 নম্বর সালাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠী, চাচা জ্যাঠা ইত্যাদি আত্মীয়, ব্লাড কানেক্টেড আপন জনেরা, এদেরকে যদি সেবা দাও, তাহলে তোমার মাও কবরে পাবে, বাবাও কবরে ওই সওয়াবটা পাবে। চাচা পিতৃ জ্যাঠা বেঁচে আছে, বাবা বেঁচে না, জ্যাঠাকে একটা জামা কিনে দিলা, বাবা পুরা সওয়াব পেয়ে যাবে। মায়ের বান্ধবীরা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, মা নাই, খালাকে একটা শাড়ি কিনে দিলা, মা পুরা শাড়িটা সওয়াব পেয়ে যাবে। ওইদিকে খালাও খুশি, ওইদিকে মাও খুশি। আল্লাহু আকবার। এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদের, বাপের বন্ধুদের যদি একরাম করো, আপ্যায়ন করো, হাদিয়া দাও, এই হাদিয়া, এই আপ্যায়ন, এই আতিথেয়তার পুরা সওয়াব আল্লাহ তোমার মাকে দিবেন, তোমার বাবাকে দিবেন, কারণ তারা বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে মা বাবার কারণে। ঠিক নয় কি? এগুলি করবেন মুসলমান ভাই। এই 12টা কাজ করলে তারাও উপকৃত হবে, আপনারাও উপকৃত হবে।